হ্যালো বিজ্ঞানী, এটা একটা নষ্ট মাল্টিপ্লাগ। এই মাল্টিপ্লাগটা অনেক দিন আগের। এইটা দেখেন এখানে পুড়ে গেছে। তো এইটার ভিতরে কি সমস্যা, এইটাই আজকে সমাধান করার চেষ্টা করব এবং এটার সাথে এক্সপেরিমেন্ট করে দেখব যে কি কি করা যায়। তো চলেন দেখি এটাকে ঠিক করতে পারি নাকি এটাকে আরও নষ্ট করি। এটা খুবই ভালো মানের একটা মাল্টিপ্লাগ, মানে মোটামুটি ভালো মানের একটা মাল্টিপ্লাগ। এটা অনেক দিন ব্যবহার করার পরে এই দিকে একটা সকেট দেখেন একটা পুড়ে গেছে, আর বাদ বাকি ভিতরে কী কী সমস্যা আছে এইটা আগে ফাইন্ড আউট করতে হবে, তারপর এটার সমাধানে আসবো। চলেন এটাকে খুলে দেখি যে এর ভিতরে কী কী সমস্যা হয়েছে। এর যে স্ক্রু আছে 1 2 3 4 5 6, এই 6টাকে খুলতে হবে। এর পেছনের অংশটা এখন খুলে ফেললাম। দেখেন এর ভিতরে কি পরিমাণ ময়লা, একটাবার চিন্তা করে দেখেন, এখানে জং হয়ে গেছে একদম, ময়লায় অবস্থা খারাপ। তবে তার বা কানেকশন এখন সব ঠিকঠাকই আছে, মনে হচ্ছে না কোনো নষ্ট হয়েছে। শুধু এই মাথারটা যে আছে এই মাথারটা পুড়ে গেছে, বাদ বাকি এগুলোর কি কি সমস্যা এগুলো সবগুলো সমাধান করার চেষ্টা করব। চলেন দেখি আগে, আচ্ছা চেক করে দেখবো আমরা পরে। আগে এটা খুলে ফেলি, এই ময়লাগুলো পরিষ্কার করে নেই। এখানে কানেকশনটা খুবই সিম্পল, এখান থেকে দুইটা তার আসছে, এই বরাবর একদম মাথা পর্যন্ত এই দিকে আসছে। এইখানে যে তারটা আসছে এখানে সুইচ হয়ে আবার এই দিকে চলে আসছে। দেখেন এইখানে একটা তার, এই সুইচ হয়ে এই সকেটে একটা, আবার এই সুইচ হয়ে এখানে একটা, আবার এই সুইচ হয়ে এখানে একটা, আবার এখানে সুইচ হয়ে এখানে একটা, এভাবেই কানেকশন। আর নেগেটিভটা কমন করে দিছে, দেখেন এই জায়গায় কমন করে দেওয়া, অর্থাৎ একটা কমন করে দেওয়া আর একটা তার হচ্ছে সুইচের মাধ্যমে আরেকটা পয়েন্টে দেওয়া। এই সবগুলো পয়েন্টকে খুলতে পারলে সবচেয়ে ভালো হতো। দেখি, ও খোলা যায় তো। এইটা খোলার কারণ হচ্ছে এইটা তো পুড়েই গেছে আগে, এই বরাবর আমি কেটে ফেলবো, এইটা বাদ দিব, এইটার কানেকশনটা বাদ দিয়ে বাকি বাকি যেগুলো আছে অন্যগুলোর কানেকশনটা রাখবো। আগে দেখি এটার কি কন্ডিশন। যেটা পুড়ে গেছে বাহির থেকে পুড়ে গেছে, ভেতর থেকে খুব একটা পুড়ে নাই। চাইলে এটা লাগানো যাবে, কি করব বলেন তো? এটা কি লাগাবো নাকি লাগাবো না? এইখানে একটা জিনিস দেখেন, এটা খুলে আনলাম, এই দেখেন ভাঁজ হয়ে গেছে একদম। এটাকে সোজা করলেই কিন্তু হয়ে যাচ্ছে, এটাকে সোজা করে দেই, এটাকে কিন্তু চালানো সম্ভব, এই যে এভাবে চালানো সম্ভব। এর ভিতরে যেহেতু পড়ে নাই সব ঠিকঠাক আছে, তো এইটাকে আমি কানেকশনে রাখবো। এটাকে এমনি এমনি অফ করে লাভ নাই, এটা কানেকশনে থাকুক। এইটাকে এখানে লাগিয়ে দিচ্ছি, আর এই মাথাটাও এই দেখেন এটাও ঠিকঠাক আছে, এখানে কোনো সমস্যাই হয়নি। জাস্ট একটু ময়লা হয়েছে, এই ময়লাগুলো পরিষ্কার করা দরকার। আমি আসলে পরিষ্কার করবো কিনা বুঝতেছি না, পরিষ্কার করি বলতে আমি এগুলো ঘষে এর একটু ময়লাগুলো দূর করে দিই সবগুলোতেই। এটাকে তো ঘষে পরিষ্কার করলাম, এখন বাকিগুলো করতে হবে। এখন এটাকে আগে এখানে সেট আপ করে দেই। আর এই মাথাটাকে এখানে ঝালাই করতে হবে, এই যে এখানে দেখেন, এইখানে এটাকে ঝালাই করে দেবো একবারে, তাহলে এটি কানেকশনটা ওকে, এটাও আমাদের চলবে। এখন এই 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 যে বাকিগুলো আছে এগুলোকে খুলতে হবে। এটা খোলার একটু কষ্ট করে, একবারে ঝালাই খুলবো না, শুধু বডিগুলো খুলে নেব, খুলে জাস্ট সোজা করে রাখবো। দেখেন এর ভিতরে কি পরিমাণ ময়লা। এখন এখানে যে প্রোটেকশন দেওয়ার একটা জায়গা আছে, মানে সামনে দেখেন এখানে যে লক করা সিস্টেম থাকে, সেগুলো খুলে ফেলবো, এগুলো রাখবো না আমি, যেগুলা একদম সরাসরি থাকবে আর কি। এখন এখানে বিষয় হলো এই মাথাগুলোকে টান দিয়ে খুলতে হবে এখান থেকে, এই দেখেন খুলে এই এই ভিতরের যে অংশগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে, ঘষতে হবে। আমি যে র্যাত দিয়ে ঘষতেছি এগুলা, এটা কিন্তু লোহার না, এখানে জং ধরে নাই, জাস্ট ময়লা হয়েছে, এই ময়লাগুলো ঘষে পরিষ্কার করতেছি। এটা তামার জন্য এটা এখনো জং ধরে নাই, আর লোহা হলে কিন্তু জং ধরতো। এটা শেষ, এবার এটাকে আগের মতো সেট আপ করে ফেলি। এটাকেও ঘষবো, সবগুলোকে ঘষে পরিষ্কার করব। এটা পরিষ্কার হলো, এটাকেও আগের মতো সেট আপ করে ফেলি। দেখেন কি পরিমাণ ময়লা। এটা পরিষ্কার হলো। আপনারা ভাবতে পারেন যে এইখানেরটা কেন পরিষ্কার করতেছি না, এই মাঝেরটা কেন পরিষ্কার করতেছি না আমি।
দেখেন এটাতে কোনো কানেকশন দেওয়া নেই। এখানে যে আর্থিংয়ের জন্য কানেকশন দিতে হয় এই মাল্টি প্লাগে, আর্থিংয়ের জন্য আলাদা কোনো কানেকশন নেই, তবে জাস্ট এখানে এই সকেটগুলো দিয়ে রাখছে, তাই আমি এটা পরিষ্কারও করতেছি না। এবার এগুলোকে এখানে বসিয়ে দিই জায়গা মতো। এই শেষেরটা একটু ঝালাই করতে হবে, শেষেরটা যেহেতু ছুটে গেছে ঝালাই থেকে, ঠিক আছে, জায়গা মতো বসিয়ে এটা ঝালাই করে দিচ্ছি। এখানে একটা সমস্যা আছে, এটাকে আমি একদম ডাইরেক্ট করে দেবো। এখানে আমি জাস্ট এইখান থেকে তার খুলে এই দুটোকে একসাথে করে দিব। দেখেন এই দুটোকে ভালো করে সংযোগ করে দিলাম। এখানে সংযোগ করার কারণ, এইটা যদি আমি এখানে ঝালাই করে দেই, এখানে রাখি, এই তারটা কোথাও শর্ট হবে না বা নড়াচড়া করবে না, আর টেপ লাগানোর কোনো ঝামেলা নেই। এখন এটাকে এইখানে ঠিকমতো বসায় দেবো। এই তারগুলো যে আছে তারগুলো নিচে বসিয়ে দেবো। এদিকের কাজ ওকে মোটামুটি। এখন এই ঝালাইটা করতে হবে, এই ঝালাইটা করে দিচ্ছি। যেহেতু এটা তামার, তাই আমার ঝালাই করতে বেশি একটা সময় লাগে নাই বা তেমন একটা কষ্ট করতে হয় নাই। দেখেন কত সুন্দর করে ঝালাইটা করে দিলাম। ঝালাইটা একদম শক্ত মতো ভালো করে দিলাম। আশা করি এই ঝালাইটা খুলবে না। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গায় কিছু লক আছে। লকগুলো যদি আমি দেখাই আপনাদেরকে, এইখানে লক ছিল, মানে এটা একদম এখানে আটকা ছিল, এইখানে ছিল, এগুলো ভেঙে গেছে। তো ভেঙে গেছে তাতে সমস্যা নাই, যেহেতু এইটার পিছন সাইডটা, এই যে এর ব্যাক সাইডটা আছে, এখানে সবগুলোর সাথে আটকায় থাকে ভালো করে, যার কারণে এটার নড়াচড়া করার খুব একটা সুযোগ নাই। যেহেতু এখানকার সব কানেকশন ওকে, একদম সুইচগুলোও ঠিকঠাক আছে, এখানে ঝালাইগুলোও ঠিকঠাক আছে, তারগুলো বেশ মোটা, সব কানেকশন ওকে। এখন এটাকে সেট আপ করা যায়। সবগুলো অংশ পরিষ্কার করে নিয়েছি, এবার এটাকে লাগিয়ে দেব। এখন এর স্ক্রুগুলো লাগিয়ে দিই। যেহেতু সেট আপ হয়ে গেল, এটাকে এখন টেস্ট করা দরকার। এটাকে টেস্ট করার জন্য আমি এটা কারেন্টের লাইনে লাগাই দিচ্ছি। আপনারা এই কাজটা করতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করবেন। ছোটরা তো এই কাজটা করবেনই না, এই টেস্ট করার সময় আপনারা বড়দের সাহায্য নেবেন। তো এটা আমি কারেন্টের লাইনে লাগিয়ে দিই। এখন এটা টেস্ট করার জন্য যে কোনো কিছু আপনারা ইনপুট দিয়ে দেখতে পারেন। আমি এরকম একটা চার্জার দিয়ে দেখব। এই চার্জারের সাথে আমি এরকম একটা সেট আপ আমার আছে, এই সেট আপটাকে আমি এখানে কানেক্ট করে দিব। তারপর এই মাথা থেকে শুরু করব। দেখেন এটাও কানেকশন ঠিক আছে, এইখানেও লাইটটা জ্বলতেছে, দেখেন। ওকে, তার মানে এটা ঠিক হয়ে গেল। আপনারাও চাইলে এভাবে আপনাদের বাসাবাড়ির নষ্ট মাল্টিপ্লাগগুলো ভালো করে রিপেয়ার করতে পারেন এবং দীর্ঘদিন চালাতে পারেন। তো বিজ্ঞানী, আজকের এক্সপেরিমেন্ট এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক্সপেরিমেন্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।